আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা হাদিসে কুরসির ভিতরে জানিয়ে দেন, ও গোলাম, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। ভাই, মালিক যদি কোনো জিনিস দেন, মালিক কি কম দেন? কি কন ভাই, মালিক কোনো সময় কম দেয় না। আপনি জানেন, সকলে বুঝেন, যদি দুনিয়ার কোন নেতা যদি কোনো কিছু দিতে চাই, কোনো কম দেয় না। মালিক যদি কিছু দিতে চাই অবশ্যই বেশি দেন। আল্লাহ বলেন, রমজান রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দিব। বান্দা, তুই দেখো, দুনিয়ার ভেতরে যদি নামাজ পড়ে, এর প্রতিদান আমি অন্য মাধ্যমে দিব। যাকাত যদি দাও, অন্য মাধ্যমে দেব, কিন্তু আমি আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের সব আমি আল্লাহ তাআলা নিজে দিব। আল্লাহ বলেন, বান্দা, এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আমি আল্লাহ তাআলা রমজান যারা রোজা রেখেছে তাদের জন্য দুটা খুশির সংবাদ। কি রকম খুশির সংবাদ ভাই? এক নম্বর খুশির সংবাদ, বান্দা যখন ইফতারি করা শুরু করে দেয়, ওই সময় তার কাছে বিশাল বড় একটা খুশির সংবাদ। এত মায়ার কষ্ট, নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, দেখো ইফতারির সময় শিশু বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো সুন্দর করে কিন্তু ইফতারি খায় না। ওরা চিন্তা করে রোজা রাখি নাই। ওই সন্তানগুলো আস্তে আস্তে বসে দেখে মা বাপ যেমনি ভাবে সুন্দর করে বসে রয়েছে, সামনে ইফতারি নিয়ে বসে বসে থাকে, এবং মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে এই ভয়ে খায় না। আল্লাহ বলে, রমজান মাস হলে তাকওয়া অর্জনের মাস। এ বান্দা, তুই 11 মাস খানা খাইছো, 11 মাস খানা খাওয়ার পর তোর বডিটা তুই সাকসেসফুল করে নাও। কি রকম সাকসেসফুল করবা? কয়, বান্দা, মাঝে মাঝে তোর বডিটা তুই দুনিয়াতে ডাক্তার দিয়ে চেক আপ করে নাও। আর এই চেক আপের মাধ্যমে আমি আল্লাহ তাআলা রমজানের 11 মাসের মধ্যে একটা মাস দিলাম রমজান মাস। এই রমজান মাসে আমি আল্লাহ তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া আরবি শব্দ, বাংলা এর তো ভয়। ও বান্দা, তুমি কিভাবে ভয় করবা? আল্লাহর নবী জানিয়ে দেন, রমজানের রোজা তো সকলে রাখবে। এই রাখার জন্য 6টি শর্ত। কয়টি শর্ত ভাই? 6টি। এই 6টি গুণ থাকতে হবে রমজান মাসের মধ্যে। 1 নম্বর গুণ, মুমিন তোমার চোখের হেফাজত করে নাও। 2 চোখ দ্বারা দেখে নাও বান্দা, 2 চোখ দ্বারা তোমার সবকিছু হয়। কি রকম 2 চোখ? দেখে নাও বান্দা, 2টা চোখ দ্বারা তোমার সবকিছু হয়। আল্লাহ বলেন, বান্দা, তোর 2 চোখের হেফাজত করবি। এই চোখ দ্বারা তোর মার দিকে তাকাবি, এই চোখ দ্বারা তোর বাবার দিকে তাকাবি, ভিন্ন কোনো মেয়ের দিকে তাকাবি না। কারণ ভিন্ন জায়গায় যদি তুমি তাকাও, এই দ্বারা তোমার সব তো দূরের কথা গুনাহ হয়ে যাবে। আল্লাহ জানেন, মুমিন তোমার 1 নম্বর চোখের হেফাজত করো। 2 নম্বর গুণ, বান্দা, তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত মানে কি? এই জবানটা দ্বারা তুই কোনো বাটপারি কথা বলবি না, কোনো চিটারি ব্যবসা মধ্যে করবি না। বর্তমান সমাজে দেখা যাইতেছি, যারা ব্যবসায়ী ভাই আছে, রমজান উপলক্ষে অন্য অন্য দেশে দেখেছি, অন্য অন্য জায়গায় পেপারও পড়েছি যে সব জায়গায় ছাড় দিয়েছে, কিন্তু আমার বাংলাদেশের মুসলমান ভাই 11 মাস করে শুধু চুরি, রমজান আসলে করে ডাকাতি। ঠিক কিনা ভাই? রমজানুল মুবারকের ভেতরে আল্লাহ বলেন, বান্দা, 2 নম্বর গুণ হলো তোর জবানের হেফাজত করে নাও। 3 নম্বর গুণ, বান্দা, তোমার যে কানটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই কানটা আমি এমনি দিয়েছি। কয়, না না, এই কানটা দ্বারা বান্দা তোর কি করবি? কয়, কোরআনের কথাগুলো সুন্দর করে শুনবি, হাদিসের কথাগুলো সুন্দর করে শুনবি। এই কান দ্বারা তুই কি করবি? বলা হয়, এই কান দ্বারা তুই যে রমজান মাসে রাত্রে তারাবির নামাজ আদায় করা হয়, ওই তারাবির সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কোরআনের পড়াগুলো সুন্দর করে শুনবি। আমি আল্লাহ তাআলা এই কানের জন্য শর্ত লাগায় দিলাম। আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর গুণ কি? অন্তরের গুণ করা। এই 4 নম্বর গুণ হলো অন্তরের গুণ। অন্তরটারে তুমি কন্ট্রোল করে নাও। প্রথম মানুষ যদি কোনো গোলাপ ফুল দেখে, প্রথম কিন্তু ছিঁড়তে চায় না রে বাবা, প্রথম ছেড়ে না, প্রথম হলো অন্তর দ্বারা ফুসিলিত হতে থাকে, অন্তর দ্বারা তাকিদ দিতে থাকে।
কিভাবে গোলাপ ফুল ছেঁড়া যায়। আপনারা জানেন বেশি দিনের আগের ঘটনাটা না, প্রথম তারাবির দিন সেই বাংলাদেশের বাজের ভিতরে কি কাহিনী ঘটে গেল। প্রথম হলো কি, মানুষের চোখ দ্বারা দেখা হলো, প্রথম চোখ দ্বারা দেখার পরে সেই অন্তর দ্বারা কিন্তু ধর্ষণের পরিকল্পনা এসে গেল। একটা মেয়েকে ধর্ষণ করা হলো, সেই চলন্ত বাসের মধ্যে 4 যুবক করলো রে ভাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই রমজানকে আমি আল্লাহ 3 ভাগে ভাগ করেছি, তোর জীবনটাকেও 3 ভাগে ভাগ করেছি। আমি আল্লাহ তাআলা এই রমজানকে 3 ভাগে ভাগ করেছি, তোমার জীবনটাকেও 3 ভাগে ভাগ করেছি। আমি আল্লাহ তাআলা বাংলাও 3টা কাল দিয়েছি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমি আল্লাহ তাআলা ইংলিশের গ্রামারের ভেতর 3টা কাল দিয়েছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি আল্লাহ তাআলা আরবিও তো জানিয়ে দিয়েছি, মাজি, হাল, মুস্তাকবিল। আল্লাহ বলেন, বান্দা তুই যে মৃত্যু বরণ করবি, এই মৃত্যু রাখ দিয়া আমি আল্লাহ তাআলা 3টা আলামত পাঠাবো, 3টা চিঠি পাঠাই তোর জন্য। ঠিক এমনি ভাবে কবরের ভেতরেও তোমার 3টা প্রশ্ন, ঠিক কিনা গো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই দুনিয়ার ভেতরে যাওয়ানোর পর রমজানের 6 নাম্বার গুণ গেল, 5 নাম্বার গুণ হলো, 5 নাম্বার গুণ হলো তোমার 2 হাতের হেফাজত করা। 2 হাতের হেফাজত কি? কয় বান্দা তুই এই 2 হাত দিয়ে তোর বাপ মার খেজমতটা তুই ঠিক মতো করবি। এই 2 হাত দ্বারা তুই অন্যের জমি কোনো মারে খাবি না। এই হাতের হিসাব দিতে হবে। যদি দুনিয়ার ভেতরে হাত দ্বারা তুমি কোনো বাটপারি করো, চিটারি করো, ঘুষের টাকা নাও, আল্লাহ বলবেন, বান্দা তুই ঘুষ খাইছো নাকি? বলে না না, আমি ঘুষ খাই নাই। কয়তে কি করছু? কয় খাও নাই। কয় জবান বন্ধ হয়ে যাবে। হাত অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা দরবারে জবান দিয়ে দেবে, হ্যাঁ অমুক সময় অমুক টাইমে আমার এই হাত দ্বারা সে ঘুষের টাকা নিছি। 6 নাম্বার গুণ কি বান্দা? এটা লাস্ট ফিনিশিং। 6 নাম্বার গুণ হলো বান্দা 2 ঠ্যাঙ্গের হেফাজত করে না, 2 পায়ের হেফাজত করে নাও। এই 2 পা দ্বারা তুমি জিতায় যাও। এই পা দ্বারা ইচ্ছা করলে তুমি রমজানে মসজিদও যেতে পারো, মন্দিরেও যেতে পারো, বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই 2 পা দিয়েছি, যার 2টা পা নেই সে জানে পায়ের কত মর্যাদা। এই পাটা আমি আল্লাহ তাআলা তোর ভালো কাজের জন্য দিয়েছি। এই পা দ্বারা কেউ কোরআনের পথ যায়, কেউ মাহফিলের দিকে যায়, ঠিক কিনা ভাই? এই পা দ্বারা কেউ মাহফিলের দিকে যায়, আবার এই পাটা দ্বারা কেউ যাত্রার প্যান্ডেলও যায়। এই জন্য এই পাটার হক আদায় করতে হবে। এই রমজানুল মুবারকের ভেতরে 6টা গুণ দরকার হবে। আর এই 6 গুণের ভেতরে যদি না থাকে তাহলে রোজার অবস্থা টাইট ফিট হয়ে যাবে। এই জন্য ঘটনাটা না বললেই চলে না। কি রকম মাঝে মাঝে আমি ঘটনাটা বলে থাকি। এক ব্যক্তির নাম রাখছে রমজান আলী। বাপ মায় সুন্দর করে মনের বড় আশা ছিল, আমার একটা প্রথম সন্তান হয়ে নাম রাখবো রমজান আলী। রমজান মাসে সন্তানটা ভূমিষ্ঠ হলো। ফাউনের পর রমজান আলী রে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানবী করে সৃষ্টি করলাম রমজান মুবারকের ভেতরে। ওই রমজানের ভেতরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে দিয়েছি রমজান আলী। এখন বিশাল বড় পারশালী নৌজওয়ান। জনগণ মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ওরে রমজান আলী তুমি কি রোজা রাখছো নাকি? কয় কি রোজা রাখবো, আমার বাবাও তো জীবনে রোজা রাখে নাই, মাও তো জীবনে রোজা রাখে নাই, আমি রমজান আলী রোজা রাখবো কিভাবে? এখন হঠাৎ করে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ও রমজান রোজা রাখছো নাকি? হুজুর আপনি কি কর? আয় হায়, আমার নামে তো রমজান আলী, বাবাই কইতেছে রোজা কি রাখবি, তোর নামে তো রমজান আলী থুইছি আমি মজা কইরা। ইমাম সাহেবের বাসলা দিয়ে ফেললো, হুজুর আমার বাপ মাই তো নাম রাখছি রমজান আলী, আমি চিন্তা ভাবনা করেছি আলী নামটা আমি বাদ দিয়ে দিলাম, শুধু রাখলাম রমজান। রমজান আলী এখন মাগরিবের আজানে রাখ দিয়া মসজিদে গেছে। কই গেছে? মসজিদের ভিতরে ঢুকছে রে ভাই। মসজিদে ঢোকার পর এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, রমজান আলী আজকে রোজা রাখছো? কয় হুজুর পুরা দিনে রোজা রাখছি। কয় কি কর হঠাৎ করে এই কথা? কয় হুজুর আপনি জানেন না, আপনার কথায় মহাব্বত লেগে গেছে, এই জন্য চিন্তা ভাবনা করছি। 3 বেলা খানা খাইছি আগে। কয় বেলা? 3 বেলা। 3 বেলা আমি রমজান আলী খানা খাইলাম। খাওয়ানোর পর হুজুর আমি মসজিদে আসছি। কয় মসজিদে আসছো? কয় কি? কয় জানি আপনার একটু খেজমত করুম। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ কি বলবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে রমজান আলী তুমি কি করছো? কয় রমজান মাসে আমি রোজা রাখতে পারি নাই, কিন্তু মসজিদে যেতে ভুলি নাই। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করে, তাহলে বসে যাও। বসার পরে দেখে সমস্ত মানুষগুলো প্লেট নিয়ে চুপচাপ বসে আছে। রমজানের মুখটা চালু। কি চালু?
রমজান আলীর মুখটা পুরো দমে চালু। ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করে, রমজান আলী তোমার মুখ কেন চলে? বলে, হুজুর আমি 3 বেলা তো খানা এমনি চালাইছি, এটাই নিয়ে 4 বেলা চলতেছে, কারণ আমি চিন্তা ভাবনা করে ফেলছি সকলে যদি মিলে যদি 1 গ্লাস শরবত খাই, আমি রমজান অটোমেটিক 4 গ্লাস ঢুকে যাবি। আমি রমজান আলী কয় মাগরিবের নামাজ পড়বা না? কয় মাগরিবের নামাজ কেমনে পড়ব হুজুর, ওযু তো এখনো করি নাই, ইফতারি মোটামুটি ভাবে খাইলাম, সাইজ কি করলাম, কয় ইফতারি মোটামুটি ভাবে সাইজ করে ফেললাম, এখন কি কয় মসজিদে যাবি না? কয় রমজান 1 পা মসজিদে দেয় আর 1 পা মসজিদের বাইরে নিয়ে আসে। কয় চিন্তা ভাবনা করি যদি আমি রমজান মাসে যদি নামাজ না পড়ি মানুষ আমার খারাপ বলবে, এই জন্য গেছে মসজিদে। এদিক দিয়ে প্রথম তারাবি কোন মোটামুটি 3 দিন পড়লো, পড়ার পরে 4th দিন পাওয়া যায় না। কয় কই গেছে? কয় খবর নাই, কারণ রমজানের বিশাল টেনশন। বাস্তব উদাহরণ ভাই, যদি আল্লাহ তাআলার যদি ভয় থাকতো আর এর মাধ্যমে রমজানে ভয় করা, আজকে সমাজে দেখা যায় মা তার যুবক মেয়েটার বলে রোজা রাখার দরকার নাই। কি বলে? মা তার যুবক মেয়েটারে বলে রমজানের রোজা রাখতে হবে না, কারণ তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তোমার চেহারাটা ঠিক থাকবে না। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা চেহারার মালিক, আমি আল্লাহ তাআলা তোর সুন্দর বডিটা দিয়েছি। আজকে মা বাপ বলে যুবক সন্তানটা রমজানের রোজা রাখে না, এই যুবক বলে কয় হুজুর আমি রোজা না রাখলে কি হবে? ইমানদার পাক্কা। কি বলে? পাক্কা ইমানদার। রোজা না রাখলে কি হবে? সে বলে পাক্কা ইমানদার। আছে না সমাজে ভাই? অবশ্যই সমাজে দেখা যায় যুবক ছেলেটা রমজান মাসের ভেতরে হেডফোনটা কানে লাগাইয়া, 2 কানের ভেতরে হেডফোন লাগাইয়া সুন্দর করে সেই হিন্দি সিনেমাগুলো দেখা শুরু করে দেয়। ওর নবীর উম্মতের দল আল্লাহ